এক দশকেরও বেশি সময় বন্ধ থাকার পর বিতর্কিত বহুমুখী বিপণন কোম্পানি ডেস্টিনি 2000 লিমিটেড নতুন করে ব্যবসায় ফিরে আসার ঘোষণা দেন। একই সঙ্গে বিনিয়োগকারীদের অর্থ ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেয় প্রতিষ্ঠানটি। তবে অর্থ ফেরত দেওয়ার প্রতিক্রিয়ায় সম্পদ বিক্রি নয়, বরং ব্যবসার মাধ্যমে তা সম্পন্ন করার পরিকল্পনা করা হয়। রাজধানীর কাকরাইলে আইইডিবি মিলনায়তনে রোববার 5 জানুয়ারি অনুষ্ঠিত কোম্পানিটির 25 বছরে পদার্পণ অনুষ্ঠানে এমন ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে 19 সদস্যের পর্ষদের বেশিরভাগই উপস্থিত ছিলেন। পর্ষদের 12 জন হচ্ছেন শেয়ারহোল্ডার পরিচালক স্বতন্ত্র পরিচালক আহমেদ মুশফেক আনামির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আদালতে নিযুক্ত ডেস্টিনির চেয়ারম্যান সুপ্রিম কোর্টের আইনজীবী প্রশান্ত ভূষণ বড়ুয়া। গত বছরের 23 মে আদালত তাকে নিয়োগ দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক এম এ আব্দুল আজিজ। 2001 সালের 5 জানুয়ারি আনুষ্ঠানিক যাত্রা শুরু করে কোম্পানিটির প্রথম যুগ সাফল্যের সঙ্গে ব্যবসা করে। বন্ধ থাকার কারণে পরের এক যুগ ব্যবসা করতে পারেনি, অথচ দেশ জুড়ে রয়েছে ডেস্টিনির 45 লাখ গ্রাহক। ডেস্টিনির ব্যবস্থাপনা পরিচালক এমডি রফিকুল ইসলাম আমিনের অনুপস্থিতিতে তার আত্মীয় আশরাফুল আমিন কোম্পানিটি গোছাচ্ছেন। অনুষ্ঠানে এসব কথা জানিয়ে বলা হয়, যত টাকা আত্মসাৎ করা হয়েছে বলে বলা হচ্ছে তার চেয়ে অনেক বেশি সম্পদ রয়েছে ডেস্টিনির, তাই এত বছরও গ্রাহকরা হাল ছাড়েননি। অনেক বছর কারাগারে থাকা কোম্পানিটির চেয়ারম্যান মোহাম্মদ হোসেন ও এমডি রফিকুল আমিনের মুক্তির দাবি করা হয় অনুষ্ঠানে। প্রধান অতিথি প্রশান্ত বড়ুয়া ভূষণ অনলাইনে যুক্ত হয়ে বলেন, আমরা ব্যবসা শুরুর দ্বারপ্রান্তে, শীঘ্রই আমাদের হতাশা দূর হয়ে যাবে।